আল্লাহ পাক যখন হযরত আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দুনিয়ায় পাঠানোর পর বাবা আদম রে আল্লাহ হিন্দুস্তানে পাঠাইলেন, মা হাওয়াকে আল্লাহ পাক আরবে পাঠাইলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের মনোবল যখন দেখলেন দুর্বল, তখন সামনে দাঁড়ায়া হযরত জিবরাইল একটা আযান দিলেন। আযানের ভিতরে যখন পড়লেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জিবরাইল প্রশ্ন, আদম প্রশ্ন করলো, জিবরাইল রাসূল কে, কি তার পরিচয়? মুহাম্মদ শব্দ তোমার মুখে আমি শুনছি, কিন্তু আমি তাকায় দেখছি জান্নাতের প্রত্যেকটা গাছে প্রতিটা পাতায় পাতায় মুহাম্মদ শব্দ লেখা আছে। সুবহানাল্লাহ। আমি জিবরাইল এটা চোখ দিয়ে দেখছি, আমি আদম, আজকে তুমি জিবরাইলের মুখে এই আওয়াজটাই শুনলাম। শুধু তাই না, আরশের পায়ার সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, জিবরাইল এই নামটা আমি তো বারবার শুনছি, বারবার লেখা দেখছি, ইনি কে, কি তার পরিচয়? হযরত জিবরাইল বলল, আপনার বংশের ভিতরে শেষ দিকে একজন নবী আসবে, সে আপনার সন্তান। আল্লাহ পাক জান্নাতের চাবি তার হাতে দিয়েছে, প্রথম তিনি জান্নাত নিজে খুলে উদ্বোধন করবে। কাসায়েসুল কুবরায় জালালউদ্দিন সুয়ুতি লেখেন। প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মাথা নত করে চোখের পানি ছেড়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আপনি আমারে মাফ করে দেন। আব্বা আদম নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে মাফ করে দেন। আর যদি আপনি আমারে মাফ নাই করেন, জান্নাতের পায়ার সাথে লেখা দেখছি মুহাম্মদ, আমি বুঝতে পারছি ওই ব্যক্তিকে আপেন, ওই ব্যক্তির উসিলায় আমি আদমকে ক্ষমা করে দেন। বলার সাথে সাথে আল্লাহ ওহী করলেন, আদম এই ব্যক্তির উসিলা দিয়া যদি জান্নাতে দোয়া করতা তো ওখানেই তো ঝামেলা মিটে যেত। তাহলে আজকে যেহেতু এই ব্যক্তির দোহাই দিয়ে দোয়া চাইলা, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন। এরপরে একটা লাশ যখন কবরে রাখা হয়, কষ্ট হয় আপনাদের? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কি বলে না? এবার লাশ কবরে রাইখা যখন যার যার মতো বাড়ি যায়, কবরটা হয়ে যায় ফুল একেবারে অন্ধকার। ডানেও মাটি, বামেও মাটি, সামনে পিছনে মাটি আর মাটি, মাটির ঘর। এখানে কোনো আওয়াজ যায় না, এখানের আওয়াজ উপরে যায় না। বনি ইসরাইলের ঘটনা, কিতাবুজ যুদ, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস নিয়ে আসছে। একদল মানুষ আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ মৃত ব্যক্তির কেমন কষ্ট হয় যদি একটু শুনতে পারতাম, মৃত ব্যক্তির কেমন কষ্ট হয় যদি একটু শুনতে পারতাম। আল্লাহ দোয়া কবুল করলেন। ওই ব্যক্তির এক কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। নামাজ শেষ হওয়ার পরে তাকায় দেখলো কবর থেকে এক ব্যক্তি উঠে এসেছে। আল্লাহু আকবার। তার চেহারার ভিতরে কপালে সিজদার দাগ, সিজদার চিহ্ন দেখা যায়। যারা দোয়া করেছে তারা প্রশ্ন করলো, আপনার কপালে সিজদার চিহ্ন আছে, অথচ আপনার দাড়িগুলো সব পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়া একেবারে লেগে গিয়েছে, কোথার থেকে আপনি আসছেন? বলে, আজ থেকে প্রায় 1000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। 1000 বছর আগে আমার মৃত্যু হয়েছে। ওই মৃত্যু যে হয়েছে, ওই সময় যে কষ্ট হয়েছিল, ওই কষ্টের ঝাঁকুনি আমার দিলে এখনো রয়েছে। আল্লাহু আকবার। যেই জায়গায় আমার রব আমারে রাখছে সেটা অন্ধকার ঘর। তোমাদের দোয়া কবুল করার কারণে আল্লাহ পাক আমাকে উঠায়া তোমাদেরকে দেখায়া শিক্ষা দিয়েছে, এই জায়গায় আসার আগে সাবধান হয়ে যাও। আল্লাহর নবী তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতিমা ইনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও। আজকে দুনিয়ার আগুন শরীরে লাগলে পানি দিলে নিভে যায়,
আল্লাহর রাসূল বলেন জাহান্নামের আগুন যদি নিবাইতে হয় চোখের পানির বিকল্প নাই। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে যখন বান্দা কাঁদে, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ, চোখের পানি নাকের নগায় পড়ার আগে আগে অতীতের সব গুনাহ মাফ করে জাহান্নাম হারাম করে দেয়। প্রিয় ভাইরা আমার, অন্ধকার কবরে যখন আমাদেরকে রাখা হবে, প্রশ্ন করা হবে তোমার রবকে কি, তোমার রবের পরিচয়। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। দুনিয়াতে যদি আপনি নবী না চিনেন কবরেও চিনতে পারবেন না। এজন্য নবীর সুন্নাহগুলা মানেন। দস্তারখানায় খানা খাবেন, টেবিল চেয়ার থাকার পরেও খানা খায়েন না। শক্তি থাকলে, সামর্থ্য থাকলে, সুযোগ থাকলে দস্তারখানা বিছায় খানা খান। বাথরুমে যাওয়ার আগে চিন্তা করবেন দোয়া আছে না নাই। আরো জোরে বলেন। বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন। এগুলা নবীর সুন্নাহ। আপনারা না মানলে মানবে কে রে বাবা? দাড়ি নবীর আদর্শ, কেন আপনি কাটেন? রাইখা দেন, এটা ছাইরেন না। কবরে যাওয়ার পর ফেরেশতারা যেন দেখে এটা নবীর উম্মত, তার নিদর্শন চেহারায় রয়েছে। কথা ঠিক না? মেসওয়াক একটা পকেটে রাখেন, কে আপনারা নিষেধ করছে? এই আমলগুলা যদি না করেন তো কি নিয়ে আপনি কবরে যাবেন? কি পুঁজিটা আপনার আছে? নামাজের আগে একটু মেসওয়াক করেন, পৃথিবীর কেউ না বুঝলেও বুঝবেন কে। রাস্তায় হাঁটতেছেন, পা দিয়ে হাঁটেন, হাতের ভিতরে বাজারের ব্যাগ রয়েছে। জিহ্বাটা অনার্থক কথা বলে নষ্ট করিয়েন না। জিহ্বা লড়ায় লড়ায় বলেন আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমাদের রবকে জিহ্বা লড়ায় লড়ায় পড়েন। আল্লাহর নামের ভিতরে এত মজা, সারাদিন পয়সা কামাইলেও এত মজা পাবেন না। নামাজ শেষ হয়ে গেছে, মসজিদের ভিতরে 5টা মিনিট একা বসে থাকে। দরজা জানলা খতিব সাহেব লাগায় দিচ্ছে, মুয়াজ্জিম সাহেব দরজা জানলা লাগায় দিছে। আপনি একা থাকেন, 5 মিনিট সময় চেয়ে নেন যে আমি দরজা লাগায় দিব। ওই 5টা মিনিট বৈশা পশ্চিম দিকে ফিরা নিজেকে অপরাধী ভেবে বলবেন আল্লাহ আমি কান ধরছি, এখন কেউ আমারে দেখে না। আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখানে কেউ নাই রে মালিক। তুমি আমারে দেখতেছো, আলামি আলাম বি আল্লাহ ইয়ারা। তুমি আমারে দেখো, তোমারে আমি দেখি না। এই মুহূর্তে আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। তোমার ঘর, আমি তোমার মেহমান। খারাপ হই ভালো হই, মেহমানের সাথে তুমি ভালো আচরণের কথা বলেছো। তো তুমি নিজেই মেজবান, আমি তোমার মেহমান, খারাপ মানুষ, তোমার ঘরে আসছি। আমার অপরাধের একটা খবর যদি বাচ্চা জানে, জীবনে আব্বা বইলা ডাকবে না। 5টা মিনিট পশ্চিমে ফিরে আল্লাহর জিকির করেন, জিহ্বা লড়ায় লড়ায় পড়েন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই সময়টা যদি হাতে না থাকে তো লিখে নেন, মৃত্যুর জন্য অপেক্ষা করেন। এমন সময় আজরাইল ধরবে যখন আপনি আল্লাহ বলার সুযোগ পাবেন না। কথা কন না গা, সুযোগ পাবেন না। মসজিদের সবার আগে যান না, একটু এত ব্যস্ত কেন? 4 দোকানে সবার আগে গিয়ে 2টা মিনিট শুধু আল্লাহরে ডাকেন। কেউ যদি না থাকে কান ধরেন। ইতিহাসে পড়েছি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দরজা জানলা লাগায় দিয়া কান ধইরা খাড়ায় রইছে আল্লাহর দরবারে। আল্লাহ মাফ করে দেন আমারে, আমারে মাইরেন না, আপনি শেষ করেন না আমারে। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন আমি আমার ওস্তাদের দৃশ্য দেখা আমার চোখের পানিতে জামা ভিজে গেছে গা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য একা কানি রবে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদেন আর দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বর্তমান সময় মানুষ বেশি বাঁচে না। প্রতিদিন কর গুনবেন, না জানি আগামীকাল আপনার মৃত্যু চলে আসে। হঠাৎ হঠাৎ মানুষ মারা যায়, স্ট্রোক করে মরে। বন্ধু বান্ধব অনেককে হারায় ফেলাইছি। দাড়ি চুল পাকার আগেই কবরের ভিসা চলে আসছে। বর্তমান খেলোয়াড়দের ভিতরে অনেক খেলোয়াড় আছে যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে। গত 2 বছর আগে শাহাদাত হোসেন তো মারাই গেল। আরো কয়েক বছর আগে কত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কত খেলোয়াড় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কত আলেম মারা গেল। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহু তাআলা চলে গেল অল্প বয়সে কবরে। জান্নাতের বাগান সাজায় রাইখে গেছে। মানুষের জীবন একেবারেই ছোট, অল্প বয়সে মানুষ দ্রুত চলে যায়।
দেশ স্বাধীন হওয়ার পিছনে অনেক যুবকের রক্ত ত্যাগ আছে না নাই? কত ছোট ছোট বাচ্চারা জীবন দিয়ে দিল দেশের জন্য। কত মায়ের সন্তানের চোখ নষ্ট হয়ে গেছে পুলিশের গুলিতে। কত মায়ের সন্তান পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে। অতএব মানুষের জীবন একেবারেই সীমিত। যারা এ সমস্ত স্কুল কলেজের ছাত্রদেরকে হত্যা করেছে, প্রত্যেকটা জালিমের বিচার বাংলার জমিনে টুডে টুমরো, আজ না হয় কাল হবে। এক জালেমও পালাতে পারবে না। কথা ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সময়টারে কাজে লাগান, আল্লাহর নবীর সুন্নাহগুলা মেনে চলেন। খানা খাওয়ার পরে পেটেরটা চেটে খান, আর মনে মনে খেয়াল করবেন এটা নবীর সুন্নাহ। কথা কন না খা। মসজিদে ঢোকার সময় ডান পা না বাম পা? ডান পা দিয়ে ঢোকেন না, দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, পড়েন না দোয়াটা। আবার বের হওয়ার সময় দোয়া পড়েন। আবার যখন বিছানায় শুয়ে যাবেন, উযু অবস্থায় বিছানায় শুবেন, বিছানাটা যেন পবিত্র থাকে। জিহ্বা লড়ায় লড়ায় বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি 100 বার পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও থাকে, আল্লাহ পাক সব মাফ করে দিবে। পড়বেন। বাজারে আসার সময় দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাত দিয়ে কাজ করেন, পা দিয়ে কাজ করেন, জিহ্বা লড়ায় লড়ায় একজনের স্মরণ হবে, তিনি হলেন কে? সময়টারে নষ্ট করিয়েন না, হেলায় খেলায় জীবন শেষ করিয়েন না। আমি আজকে আসার সময় অঙ্ক মিলাইলাম, কয়েকদিন আগেই তো হেফজখানায় পড়লাম, এরপরে দাওরা পড়লাম, এরপরে তাফসীর পড়লাম। মনে হয় চোখের সামনে জীবনগুলো কেটে গেল। কয়েকদিন আগেই তো বন্ধু বান্ধবের সাথে একসাথে ঘুরলাম। মাঝে মাঝে অনেক বন্ধু বান্ধব টেলিফোন করে, তখন চোখের সামনে ভেসে ওঠে একসাথেই তো ফুটবল খেলাইলাম, ক্রিকেট খেলাইলাম। এখন প্রত্যেকেই কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়েছে। আয়নার সামনে দাঁড়ায় দেখি চুলের গোড়া পাকা শুরু হয়ে গেছে। আল্লাহ আমারে মেসেজ দেয়, মাহমুদ সাবধান, খুব দ্রুত তুমি কবরের দিকে চলে যাচ্ছ। সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, দুনিয়ার মহব্বত কমায় দাও। যার সাথে সাক্ষাৎ হবে তার সাথে একটু সময় লাগাও। বন্ধু বান্ধব যাদেরকে আপন ভাবো, কেউ আপন না। স্বার্থে আঘাত লাগলে কলিজার টুকরা সন্তানরা পর্যন্ত মা বাবাকে ইচ্ছামতো পিটায়া বৃদ্ধাশ্রমে পাঠায়। স্বার্থে আঘাত লাগলে স্ত্রী 14, 40, 50 বছরের সংসার ভাঙা জায়গা। এই জন্য আজকে থেকে পাক্কা নিয়ত করেন, আল্লাহকে যদি ভালোবাসতে হয় রসুলকে ভালোবাসবেন। রসুলের ভালোবাসা মানে ইত্তেবা করা। আর যদি রসুলকে ভালোবাসতে পারেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, অনুসরণ করে, তাদের সমস্ত গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহর হাবিব এই বয়ান যখন মসজিদে নববীতে করল, আর এক বর্ণনায় আসছে বাইতুল্লাহর চত্বরে। ইন দি মিন টাইমে একজন যুবক কোনায় বসে বসে কাঁদতেছে। রাসূলুল্লাহ প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে কোনো না কোনো ব্যথা আছে। আমার কলিজায় কিছু কষ্ট আছে, কেউ জানে না, জানেন কে? আল্লাহর রাসূল বলল, তুমি তো গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়েছো, আজকে আবার কিসের কষ্ট? আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। যে ব্যক্তি ইসলাম কবুল করে, পিছনের সব গুনাহ মাফ করে দেয় কে? দেখতে অনেক সুন্দর সাহাবী, নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, কি কষ্ট? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাতে অনেকগুলা সন্তানকে জিন্দা দাফন করছি। আমি আমার অনেকগুলা কন্যাকে নিজের হাতে দাফন কইরা ফেলাইছি। আরবের নিয়ম ছিল, কারো যদি কন্যা সন্তান হইতো, তার পেস্টিস হ্যাম্পার হয়ে যেত। তখন সে কন্যা সন্তানগুলারে নিজের হাতে দাফন করলে মানুষ তাকে বাহবা দিত, ফাইন, ওয়েলকাম, ধন্যবাদ, তুমি তোমার মেয়েটারে দাফন দিয়েছ। এই প্রচলন আরবে এক সময় ছিল, জাহিলিয়াতের যুগে। মেয়েদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। দাহিয়াতুল কলবি বলতে আছে, ইয়া নবী আল্লাহ,
আমার একটা কন্যা সন্তান ছিল সবচেয়ে বেশি সুন্দর, ওই সন্তানটার নাম ছিল জামিলা। আল্লাহু আকবার। জামিলুন শব্দের অর্থ সুন্দর, মেয়েটা অনেক সুন্দর, যার কারণে মা নাম রাখছে জামিল, জামিলুন, জামিলা। ওগো আল্লাহর নবী, ব্যবসা করার জন্য আমি শামে গিয়েছিলাম ব্যবসার উদ্দেশ্যে। আসার পরে দেখতেছি আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। এরপরে আমার স্ত্রীকে আমি আদর যত্ন ভালোবাসা দিয়ে আবার চলে গেলাম ইয়ামেনে। আসার পরে দেখলাম দীর্ঘ কয়েক মাস পরে আয়সা দেখতেছি ছোট্ট একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ওগো আল্লাহর নবী, আমার স্ত্রী এই বাচ্চাটাকে আমাকে না দেখানোর জন্য গোপন করে রাখতো, আমি দেখলে তো মেয়েটারে হত্যা করতাম। কয়েক বছর পরে আমি যখন আবার ব্যবসার উদ্দেশ্যে দেশ বিদেশে ঘুরে আবার বাড়িতে আসলাম, আসার পরে দেখতেছি আমার স্ত্রী আমার কাছে আসছে। তখন আমি তাকায় দেখলাম আমার স্ত্রীর পিছনে একটা বাচ্চার ছায়া দেখা যায়। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, ও বিবি আমার, তুমি হাঁটতেছো, তোমার পিছনে কে হাঁটে? দেখতে তো ছোট মনে হয়, কে তোমার পিছনে? তখন আমার স্ত্রী বলল, ও আমার স্বামী, তুমি আগে কথা দাও এই সন্তানটাকে হত্যা করবা না, কারণ অতীতে তুমি কয়েকটা সন্তান হত্যা করেছ। তাহিয়াতুল কলবি বলতে আছে ছেলে না মেয়ে, বলে মেয়ে। শোনার সাথে সাথে আমার মেজাজ গরম হয়ে গেছে, কেন আমার মেয়ে হইল। এজন্য আমি স্ত্রীকে খুশি রাখার জন্য বলছি আমি হত্যা করব না, সামনে নিয়ে আসো। আমার মেয়েটাকে যখন সামনে আনা হয়, আমি আমার মেয়েটার চেহারার দিকে তাকাইলাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর বাচ্চা, দেখতে আমার মতো মনে হয়। দাহিয়াতুল কলবি অনেক সুন্দর ছিল, অনেক লম্বা ছিল, অনেক স্বাস্থ্য ছিল। কেউ যদি দাহিয়াতুল কলবির দিকে একবার তাকাইতো, দ্বিতীয়বার তাকানো লাগতো। আল্লাহু আকবার। তারই কন্যা সন্তান, মায়া ভরা চেহারা, কোকড়ানো চুল, সৌন্দর্যের কোনো অভাব নাই। এবার দাহিয়াতুল কলবির স্ত্রী তার মেয়েকে বলতে আছে, ইনি হলো তোমার বাবা। ওগো আল্লাহর নবী, আমার মেয়েটা আমার গলাটা জড়ায় ধইরা আমার কপালে চুমো দিয়েছে, তারপরও আমার দিল ঠান্ডা হয় নাই, মায়া জন্মায় নাই। মেয়েটা আমার দিকে তাকায় বলে, আব্বু তুমি এতদিন কোথায় ছিলা? মা আমারে গোপন কইরা নানার বাড়িতে রাখছে, তোমার সামনে আনে নাই। ওগো আল্লাহর রাসূল, একদিন আমি আমার স্ত্রীকে বললাম আমি আমার বন্ধুর বাড়ি বেড়াইতে যাব, মেয়েটারে সাজায় দাও। আমার মেয়েটা এমনি অনেক সুন্দর, আরো নতুন পোশাক পইরা সাজায় দিছে। বিবি বুঝতে পারে নাই যে আমার মনের ভিতরে কি পরিমাণ শয়তানি ছিল। আমি আমার মেয়েটাকে নিয়ে হাঁটতে 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 আরবের মরু প্রান্তে অলিগলি অতিক্রম করে পাহাড়ি অঞ্চলের দিকে ঢুকে পড়লাম। আমার মেয়েটা বলতে আছে, বাবা মেইন রাস্তা রেখে তুমি জঙ্গলার ভিতরে লোকালয় কোথায় নিয়ে যাও? আমি কোনো উত্তর দেই না, চুপচাপ আছি, কারণ আমার মনের ভিতরে শয়তানি। আমার দিল বলো পাষাণ দিল, কোনো মায়া মমতা ভালোবাসা কিচ্ছু ছিল না। কিছু দূর যাওয়ার পরে আমার ব্যাগের ভিতরে একটা কোদাল ছিল, সেটা বের করলাম, নিজের হাতে গর্ত খনন করলাম, বালুগুলা উঠাইছি। আমার মেয়ে বারবার প্রশ্ন করে, বাবা এই গর্ত খনন করো কারণটা কি? কিসের জন্য তুমি গর্ত খনন করো? ও তো ছোট মানুষ, বুঝে না একটু পরে ওর পরিণাম কি হবে। কিছুক্ষণ পরে আমি যখন ক্লান্ত হয়ে গেছি, আমার মেয়ে আমার প্রতি এই পরিমাণ ভালোবাসা ছিল, নিজের হাত দিয়ে আমার দাড়ির ভিতরে ধুলা বালুগুলা পরিষ্কার করত। ইয়া নবী আল্লাহ, কচি হাত দিয়ে আমার মেয়ে যখন ধুলা বালু পরিষ্কার করত, তারপরও আমার শক্ত দিল নরম হয় নাই, কারণ আরবের কুফরিয়াতগুলো আমার দিল শক্ত করে দিয়েছে, নরম হয় নাই। একটু পরে আমি আমার মেয়েটাকে বললাম, তাকায় দেখো গর্ত কত সুন্দর হয়েছে। আমার মেয়েটা নির্বিঘ্নে আনন্দ চিত্তে তাকায় দেখতেছে গর্ত কত নিচা হয়েছে। ওগো আল্লাহর রাসূল, আমি আমার মেয়েটাকে এমন জোরে ধাক্কা মারছি, ধাক্কা মারার সাথে সাথে মেয়েটা উপরায়া নিচে পড়ে গেছে। সাথে সাথে আমি বালু নিক্ষেপ করলাম। আমার মেয়েটা আমার দিকে তাকায় বলল, বাবা একটা বারের জন্য আমাকে গর্ত থেকে উঠায়া মুক্ত করে দাও, জীবনে তোমারে আমি আব্বা বলে ডাকবো না। আমার কারণে যদি তোমার মান সম্মান নষ্ট হয়,
আমি কথা দিলাম জীবনে কোনোদিন তোমারে বাপ বলবো না, মানুষ বলবে তোমার কোনো কন্যা নাই, প্রয়োজনে আমি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, তারপরও মাইরো না, কারণ মানুষের জীবন বের হতে অনেক কষ্ট লাগে। ওগো আল্লাহর রাসূল, তারপরেও আমার দিলে কোনো মায়া ছিল না। একটা পাথর উঠাইয়া আমি আমার সন্তানের বুকের উপরে আছাড় মারছি, তখন আমার সন্তানের বুক থেকে ফিলকি মেরে রক্ত বের হয়ে আমার কপালে লেগেছে, গালে লেগেছে, তারপরও আমার দিল ঠান্ডা হয় না, আরো কয়েকটা পাথর মারলাম। আমার মেয়েটা তখন চিৎকার মেরেছে, আব্বু এটা কেমন কেমন আচরণ যে নিজের হাতে নিজের কন্যারে এভাবে হত্যা করো। আল্লাহর হাবিব এই ঘটনা শুনতেছে আর নবীজির চোখের পানি বায়া 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 পড়তেছে। যার ঘরে ছোট মেয়ে আছে চুপচাপ গিয়া দেখবেন, মেয়ের চেহারাটা দেখলে বাবার সারাদিনের পরিশ্রম কষ্ট দূর হয়ে যায়। কথা কন না? যার ছোট একটা বোন আছে, বড় ভাই বোনকে দেখলে বড় ভাইয়ের কলিজা ঠান্ডা হয়। কিন্তু আরবের সেই মানুষগুলার দিল এত শক্ত ছিল, কারণ তারা মুশরিক ছিল, তাদের অন্তরের ভিতরে শয়তান পেশাব করেছিল, তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছিল, তারপরও তারা নিজের সন্তানদেরকে এভাবে হত্যা করেছে। ওগো আল্লাহর রাসূল, এখন আমি কি করব? আল্লাহর নবী এতটুকু বলল, ও দাহিয়াতুল কলবি, বাবা হয়ে এমন শক্ত আচরণ কি মেয়ের সাথে বাবা করতে পারে? তোমার দিলকে একটু নরম হয় নাই? ইন দি মিন টাইমে জিবরাইল আইসা বলতেছে, আল্লাহর হাবিব, দাহিয়াতুল কলবি যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি রাসূলকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতীতের বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। যুবক ভাইরা আমার, পাক্কা নিয়াত করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, নবীর সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিব না। বলেন, চুল কাটার ভিতরে নবীর সুন্নাত আছে না নাই? তা তুমি গিয়ে হ্যাঁ না কও নেইমারের স্টাইলে চুল কাটতে দাও। নেইমারের বাড়ি কই আর তোমার বাড়ি কই? নেইমার তোমারে চিনে না তোমারে টেহা দেয়? কে লেগে তুমি হেয়ার স্টাইলে চুল কাটো? অতএব চুল কাটতে হবে নবীর আদর্শ মোতাবেক, পোশাক পরতে হবে। এমন টাইট প্যান্ট পরে মসজিদে গিয়ে সেজদা দিলে অর্ধেক প্যান্ট ফারিয়া যায়। কথা কন না? ফোনতে খারাপ হোনায়, তারপরেও কই আমি, এমন টাইট প্যান্ট কেন পরেন? একটু ঢোলা ঢিলা পরেন। আর টাইট প্যান্ট পরলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, টাইট হয়ে থাকে, গরম লাগে, ফোসকা পরে, বিভিন্ন ঝামেলা হইতে পারে। পারে কি পারে না? একটু না, প্যান্ট পরেন সমস্যা নাই, একটু ঢোলা ঢিলা পরেন। নামাজে দাঁড়াইলে যেন আপনার প্যান্ট ঠিক থাকে। হ্যাঁ, এমন টাইট প্যান্ট পরে রুকুতে সেজদায় গেলে প্যান্ট অর্ধেক খুললে যায়, পোলা পানি পিছনে খাড়ায় খাড়ায় আসে, যায় নিজের নামাজ শেষ আর একজনটা শেষ হয়ে যায়। তো পোশাকের ভিতরে নবীর আদর্শ আছে না নাই? পাক্কা নিয়াত করে নেই, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, কারো দোষ চর্চা করবো না। আর একজনের মাইয়া কাল লাগে বাইরে গেছে, কাহিনী হ্যার ব্যাপার, আপনারা তো সমস্যা কি? কথা কন না? ওমকে কি করছে এটা বাদ, আপনি কি করছেন এই চিন্তা আগে করেন। অতএব ভাইরা আমার, নবীর সুন্নাহ মোতাবেক জীবন চালাতে হবে ইনশাআল্লাহ। বলে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রবাসী ভাইদের জন্য দোয়া করেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ছোট্ট একটি জান্নাতের বাগান আল্লাহ মিলাইয়া দিছে। আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, আবার তাদেরকে নিরাপদে মা বাবার কোলে ফিরিয়ে দেন। প্রবাসে যারা থাকে তাদের দিলগুলো একটু নরম থাকে। গার্জিয়ান যারা আছেন তাদেরকেও বলবো, খবরদার, যেই ছেলেটা বিদেশে আছে তার কষ্ট দেখলে হয়তো আপনি নিজে তার টাকা নেওয়ার চেষ্টাও করতেন না। অল্প কিছু দাও বাবা, বাকিটা তোমার জন্যই রাখো। কিন্তু আপনি চোখ দিয়ে দেখেন না সে আরবে, মালয়েশিয়ায়, মধ্যপ্রাচ্যে কি পরিমাণ হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রোদের ভিতরে কালো হয়ে যায়, নিজে না খায়া টাকা পয়সা ভাই বোন মা বাবার জন্য পাঠায়। আর সেই টাকা পয়সা ওই ছেলেকে ভুলে গিয়ে অন্য অন্য ছেলে মেয়েদের জন্য সব ব্যয় করে, শেষ সময় বাহির থেকে এসে খালি হাতে নিঃস্ব হয়ে যায়।